আসসালামু আলাইকুম। আজকে কাব্যকাননের রুফটপ গার্ডেন রিসার্চ প্রজেক্টের বেগুন প্ল্যান্টারের সামনে আসলাম। আসার একটা বিশেষ কারণ হচ্ছে আগামীকাল থেকে বাংলাদেশে রোজা। সো রোজাতে আমার বাংলাদেশিদের একটা ইফতারের একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে বেগুন। আর সেই বেগুন যদি নিজের বাড়ির ছাদে বা আঙিনা বা বেলকনিতে হয় সেটা তো অনেক হেলদি হয় এবং অ্যামিউজিং হয়। সেরকম আমার বিভিন্ন গাছে, এটা একটা আম গাছের নিচে এই বেগুনটা করা হয়, যেটার মাঝে কোনো রাসায়নিক সার দেওয়া হয় নাই, তাই গাছটা একটু আনহেলদি দেখাচ্ছে, কিন্তু এই গাছের বেগুন অনেক পুষ্টিকর। কারণ রাসায়নিক সার থাকলে এগুলো খুব হাইব্রিড থাকে, দেখতে ওসাম লাগে, কিন্তু আসলেই এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না, এখানে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় নাই। সো এরকম আমার এই গাছ আছে বিভিন্ন 3-4 দিন পর পর 4-5টা করে বেগুন পাওয়া যায়। সো আমরা চেষ্টা করি আমাদের বাড়ির আঙিনায় যেখানেই পারি অন্তত কিছু, যদি আমাদের বাজার কেন্দ্রিক চাহিদা কম, কিছু যদি বাড়ির আঙিনার ছাদ থেকে আমরা ভেজিটেবলস ফ্রুটস কালেকশন করতে পারি, সেটা অনেক। আর আগামী ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিরাপদ খাদ্য। আমরা খাবার খেতে গিয়ে মারা যাব, কারণ হচ্ছে সব পেস্টিসাইড এবং কীটনাশকের কারণে আমাদের ক্যান্সার, বিভিন্ন মরণ ব্যাধির হবে আমাদের। সো এটা নিরাপদ খাদ্য আগামী বিশ্বের একটা চ্যালেঞ্জ। সো আমাদের এই যে আমার দাদা বা দাদার বাবারা যে নিজস্ব কাল্টিভেশন ফার্মিং সিস্টেম ছিল, ওইখানে আমাদের ফিরে যেতে হবে, যাদের জায়গা জমি আছে ফিরে যাওয়া উচিত, নাহলে আমরা ভবিষ্যৎ আয়ু অনেক কমে যাবে। সো আমাদের বিভিন্ন রোগ সুখ ব্যাধিতে আক্রান্ত হব। সো আমি আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব বন্ধুদেরকে প্রতিনিয়তই আমার যতগুলো ভিডিও আমি করেছি বলি, গাছ লাগান, ধরণীকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান, এবং হেলদি থাকুন। পরিশেষে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবার রমাদান ভালো কাটুক, এবং নিজের বাড়ির আঙিনায় ছাদের বেলকনির বেগুন দিয়ে বেগুনি হোক সবার। আল্লাহ হাফেজ।